রোহিঙ্গা গুলোকে যদি পুনর্বাসন দিতে পারে তাহলে আমগো এই দেশের মাটির জন্মত আমগো কি দিছে কে লজ্জা করে না সরকার রাজেন বড় বড় কথা কয়। আমি একটা জিনিস কি সারা বাংলাদেশের মানুষের জানাই দিতে চাই আর সারা দেশের রাজনীতিবিদ বলে দিতে চাই, বলে যারা রাজনীতি করেন হেরা এই মানুষের দলগুলো দেখেন, যারা নিয়ে মানুষের লিগে চিন্তা করেন হেরাই মানুষগুলার দেখেন। আপনার দিকে চাইয়া মানুষ দূর দূরান্ত বাড়ি করে যেতে আছে। মানুষ দেশের জন্য, দেশে একটা ভোট দেওয়ার জন্য, একটা গ্রামে ভোট দেওয়ার জন্য নিজের দলগত ভাবে একটা প্রার্থীর বাচ্চানোর দেশ যারা ভালো করবো, আসলে এই মানুষের জনগণের হাকারটা কি আসলে পূর্ণ হইব? এই ব্যাপারটা অনেক মনে করেন আমি তো দেখতেছি স্বাভাবিক জীবনে মানুষের আনন্দমুখর একটা পরিবেশ, তাতে আমি না আপনারা তো দেখতেছেন যে আনন্দমুখর পরিবেশ। তাহলে এই মুখের পরিবেশটা যে দেশের চেয়ারম্যান হয়ে আইব উনি যদি মানুষের মুখে হাসিটা রাখে, এটি যে সবচেয়ে জনগণের বড় পাওনা। ওই যে শেখ হাসিনার মতো যদি করেন বলে এ মুর্দা দেশ বেচবেন, হে মুর্দা দেশ বেচবেন, হে মুরার সম্পদ বেচবেন, তাহলে ভুল করবেন। তাহলে সব না বেচে দেশের জনগণ যেভাবে ভালো চলবো, যেভাবে সবার হাসি খুশি আছে এইভাবে যদি দেশটা চালাইতে পারেন তাহলে মনে করবো ভালো। বর্তমান সমাজের ভিতরে তারেক রহমান ছাড়া কোনো নেতা দেখি না। তাহলে উনি যদি পাস করে 17 বছর উনি দেশের বাণী 17 আর 2 19 বছর দেশে পাড়া দিতে পারে নাই। আশা করি দেশের মানুষের লগে বাকি জীবনটা কাটাইবো আদর্শের সহিতে। যেমন জিয়া রহমান আদর্শবান ছিল, তার সন্তান তারেক রহমান আদর্শবান, এটা যেন মানুষের মুখে ওঠে। আশা করি তারেক রহমান ভুল বৃদ্ধি যা করছে সব মনে করেন বয়সকালে সবাই একটা ভুল করে, যেমন আমি বয়সকালে ভুল করছি বিধান আজকে কমলাপুর ঘুমাই, স্বাভাবিক। তাহলে হ্যাঁ একটা ভুল করছে, নাহলে ভুলের প্রাশ্চিত্য দিছে। তাহলে এখন তার বয়সের ভুল না, এখন এর বয়সটা ভালো। তাহলে আশা করি উনি যদি ভাবে না আমি আমার মার আমার বাপের স্মৃতি ধরে রাখবো, হেরা যেভাবে আদর্শ অনুযায়ী চলছে আমি সেভাবে চলবো, তাহলে আশা করি সামনের প্রেসিডেন্ট তারেক রহমান জনগণের দিকে চাইয়া, জনগণের রায়ের দিকে চাইয়া দেশ চালাইবো। আর দেশের মাটি ও মানুষের দিকে দেখবো। আর অসহায় মানুষ যারা আছে, কাঙ্গালি এবং কি যারা পথচারী, রোডে ঘাটে ভোটার আইডি কার্ড হয় নাই, যারা নি কাম কাজ করতে পারতেছে না, তাকে দিকে একটু চোখ দিব। বিশেষলি কমলাপুর না, আমি ভোটার দিতে পারি না, তাতে আমার দুঃখ। আমি ধানের শীষে ভোট দিতে পারতাম না। আমি স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমি ভোট হইতে পারি নাই। আমাদের বাড়িঘর সবাই বিএনপি, সবাই জানে 10 নং ওয়ার্ড পরিচালনায় আমাদের বিএনপি সবচেয়ে বড়। আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 10 নং ওয়ার্ডের ভিতরে আমাদের উপরে বিএনপির ভিতরে কোনো ঘাটি ছিল না, বর্তমান আগেও ছিল না, বর্তমানও নাই। তাহলে আমি ভোটার হইতে পারি না, এটা আমার কাল খারাপ। তাহলে আমি চাই এই দেশে তারেক রহমান বইয়া প্রত্যেকটা ঘরে ঘরে খবর লইব, কোন ঘরে অভাবী আছে, কোন ঘরে অসহায় মানুষ আছে, কোন ঘরে দারিদ্রহীন মানুষ থাকে। ওই যে আপনি বড় বড় লোক লয়ে পড়তেছেন বলে খেলাধুলায় যারা বালা হ্যাগো টাইনা নিবেন, যারা নিয়ে অসহায় মানুষ রাস্তায় ঘুমায় হ্যাগো কই নিবেন। কালকা নয়াপল্টনের মিটিং এ বলছেন, তাতে আমার তারেক রহমানের কাছে একটাই কথা, আমার মতো বেকার ছেলে হাজার হাজার মানুষ আছে কমলাপুর, তাহলে ওরা কি করব? আমি চাই যারা নিয়ে বেকার যুব সমাজ আছে, যারা নিয়ে কর্ম করতে পারতেছে না, ভোটার আইডি কার্ড নাই, তাগো সরকার দৈরা দৈরা নিয়ে একটা চাকরি সংস্থান একজন যে কোনো একটা আবাস করে দেখ। যদি সরকার জেলখানা বানাই তারে আসামি রাখার জন্য, তাহলে আমাদের মতো বেকার ছেলেগুলোকে একটা জেলখানা বানাই তারে না। আমরা তো দেশের একটা নাগরিক। রোহিঙ্গা গুলোকে যদি পুনর্বাসন দিতে পারে তাহলে আমগো এই দেশের মাটির জন্মত আমগো কি দিছে? এরকম ব্যাস দিছে আমগো সরকার। কে লজ্জা করে না সরকার রাজেন বড় বড় কথা কয়, মাইক্রোফোনে দাঁড়ায়া বিশ্বের মানুষ দেয় বাঙালি ফকির নিজেন কয়, হ্যাঁ কি গায়ে লাগে না? আমারে কওয়া যে কথা হ্যাঁ কথা কি কথা? তাহলে সেগুলা কি সরকার চোখে দেখে না? না টাকাও লাগো, খালি টাকা বানাতে দিব আর গরিবের পিঠের ছাল তুললে নিব। এটাই কি দেশের রাজনীতি? এটা আমি আশাবাদী, আল্লাহ বাকিরা জানি না। কারণ কি জানেন, বর্তমান 70 টাকা 75 টাকা চাল খাইতেছেন, আপনারা চুপ করে রয়েছেন। বিএনপি সরকারের আমলে 14 টাকা 18 টাকা 14 টাকা 18 টাকা 16 টাকা চাল খাইছেন, আপনাকে কষ্ট লাগছে। সেই টাইমে বিএনপি সরকার কইছেন ভালো না। এখন যেন আপনারা এত দামের চাল খাইতেছেন, এখন কারে কইবেন ভালো না?